অনেকেই বলেন ভারতে ইসলাম এসেছে শুধু তরবারির জোরে, আবার কেউ বলেন আরব বণিকদের হাত ধরেই এসেছে ইসলাম। তাহলে সত্যটা কি? ভারতের ইসলামের ইতিহাস নিয়ে সবচেয়ে প্রচলিত ধারণা হল 712 খ্রিস্টাব্দে উমাইয়া সেনাপতি মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করার পরই ভারতে ইসলামের আগমন ঘটে। কিন্তু আধুনিক ইতিহাসবিদদের বড় একটি অংশ বলছেন ইসলামের বিস্তারকে শুধু এই একটি ঘটনার মধ্যে সীমাবদ্ধ করা যায় না। আসলে ইসলামের আবির্ভাবেরও বহু আগে থেকেই আরব বণিকরা ভারতের পশ্চিম উপকূলে নিয়মিত যাতায়াত করতেন। বিশেষ করে বর্তমান কেরালার মালাবার উপকূল ছিল বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মশলার বাজার। আরব, রোমান ও গ্রিক বণিকরা এখানে আসতেন গোলমরিচ, দারুচিনি, এলাচ সহ নানা মূল্যবান মশলা কিনতে। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. ইতিহাসবিদ সৈয়দ জাহির হুসেন জাফরির মতে আরব সাগরের সমুদ্রপথ ছিল তুলনামূলক শান্ত। মৌসুমী বায়ুর সাহায্যে আরব বণিকরা প্রতি বছর কেরালায় এসে কয়েক মাস অবস্থান করতেন, ব্যবসা করতেন, তারপর আবার আরবে ফিরে যেতেন। 610 খ্রিস্টাব্দে ইসলামের আবির্ভাবের পর সেই একই বণিকরা শুধু পণ্য নয়, নিজেদের ধর্মীয় বিশ্বাসও সঙ্গে নিয়ে আসেন। স্থানীয় জনগণের সঙ্গে বাণিজ্য, বসতি স্থাপন এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে কেরালায় গড়ে ওঠে মাপ্পিলা মুসলিম সম্প্রদায়, যাদের ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রাচীন মুসলিম সমাজ হিসাবে ধরা হয়। এই সময়ের সঙ্গে জড়িয়ে আছে কেরালার চেরামন পেরুমলের কিংবদন্তিও। প্রচলিত কাহিনী অনুযায়ী তিনি আরবে গিয়ে ইসলাম গ্রহণ করেছিলেন এবং ফিরে আসার আগে মালিক ইবনে দিনারের হাতে একটি চিঠি পাঠিয়েছিলেন। পরে মালিক ইবনে দিনার কেরালায় এসে চেরামন জুমা মসজিদ প্রতিষ্ঠা করেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, এই কাহিনীর ঐতিহাসিক সত্যতা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেক গবেষক এটিকে ঐতিহ্যগত বর্ণনা হিসাবে দেখেন, নিশ্চিত ঐতিহাসিক ঘটনা হিসাবে নয়। এরপর আসে 712 খ্রিস্টাব্দ। মোহাম্মদ বিন কাসিম সিন্ধু ও মুলতান জয় করেন। এটি নিঃসন্দেহে ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম বড় রাজনৈতিক অগ্রগতি। তবে আধুনিক গবেষকরা বলছেন এই সামরিক অভিযানের মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। ব্যাপকভাবে জোরপূর্বক ধর্মান্তর ঘটানো এর উদ্দেশ্য ছিল না, কারণ সিন্ধু জয়ের পরও ভারতের অধিকাংশ অঞ্চলে আরো কয়েক শতাব্দী মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়নি। একাদশ শতাব্দীর পর গজনি, ঘড়ি এবং পরে দিল্লি সালতানাতের মাধ্যমে মুসলিম শাসনের বিস্তার ঘটে। একই সময়ে সুফি সাধকরা ভারতের বিভিন্ন অঞ্চলে খানকাহ ও দরগাহ প্রতিষ্ঠা করেন। খাজা মঈনুদ্দিন চিশতি, নিজামুদ্দিন আউলিয়া সহ বহু সুফি সাধক ভালোবাসা, মানবতা ও আধ্যাত্মিকতার বার্তা নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছান। তাদের দরগাহে ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষ আসতেন। ইতিহাসবিদদের মতে ইসলামের সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধিতে এই সুফি আন্দোলনের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক ইতিহাসবিদ রিচার্ড ইটন আরও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব তুলে ধরেছেন। তার মতে বাংলা ও পাঞ্জাবে ইসলামের বিস্তার শুধু ধর্মীয় প্রচারের কারণে নয়, কৃষি সম্প্রসারণ, নতুন বসতি স্থাপন এবং রাষ্ট্রের অর্থনৈতিক নীতিও এর পেছনে বড় ভূমিকা রেখেছিল। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মুসলিম শাসকরা অনাবাদী জমি, ধর্মীয় প্রতিষ্ঠান ও সুফিদের দান করতেন। সেখানে নতুন কৃষি সমাজ গড়ে উঠত এবং সময়ের সঙ্গে স্থানীয় মানুষের একাংশ ইসলাম গ্রহণ করতেন। তাই ইতিহাসের তথ্য প্রমাণ বলছে ভারতে ইসলামের বিস্তার কোনো একদিনে কোনো এক ব্যক্তির মাধ্যমে বা শুধু তরবারির জোরে ঘটেনি, আবার শুধু আরব বণিকদের মাধ্যমেও নয়। বাণিজ্য, সামুদ্রিক যোগাযোগ, সুফি আন্দোলন, রাজনৈতিক শাসন, সামাজিক পরিবর্তন এবং অর্থনৈতিক উন্নয়ন সব মিলিয়ে কয়েক শতাব্দী ধরে ভারতীয় উপমহাদেশে ইসলামের বিস্তার ঘটেছে। তাই ইতিহাসকে একপাক্ষিক নয়, পূর্ণ প্রেক্ষাপটে দেখা জরুরি। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।